এখানে আর ওইদিকে কি হইতেছে জানোস? কি হইতেছে? আরে গ্যাঞ্জাম লাগছে বেটা, তাড়াতাড়ি উঠবি আর এখান থেকে। আমার তো আরে আমার বাচ্চা নিরপরাধ বিয়ে খাইতেছি আমার কোনো দোষ নাই আমার তোর এত কিছু জিজ্ঞেস করছি কি নাম করলি? বাসা বাচ্চা দাদা তো সিসকা শোনেন আমি শোন না পাত্র তোর কি হয়? আমার বন্ধু আমার ল্যাংটাকালের বন্ধু অনেক ল্যাংটাকালের বন্ধু আমার খুব ক্লোজ কি কর আমরা চোর না আমাদের বংশ খুবই ভালো আমি বংশীয় করে ছেলে তুই ভালো বংশের ছেলে? জি তাহলে তো আরো ভালো। থ্যাংক ইউ আজকে এক্ষুনি আমার বোনের লগে তোর বিয়া। তাহলে এগুলি কি কইতাছেন আমি কিভাবে মনে করেন খারাপ আমি কেমনে করব বাবা বউ নিয়ে বাড়ি যাবি না কল্লা ছাড়া বাড়ি যাবি? আমি বউনিয়া টয়লেটে যাবো আমার টয়লেট দেখাতে কি করছ তুই? বউ নিয়ে টয়লেটে যাবি মানে? না আমি একলা টয়লেটে যাবো টয়লেটটা দেখাতে টয়লেট থেকে বাইরে বলবো আমি বাড়ি যাবো বেশ। জলদি খুলেন ভাই জরুরি জিনিসটা বোঝার চেষ্টা করেন দাদা, দাদা, টেনশনে বুঝতে পারছি আপনি ভাইয়ের কথা শুনে টেনশন করতেছেন। টেনশনের কিছু নাই। আমার ভাই ডাকাতি করে জেলে গেছে কিন্তু এখন পর্যন্ত মার্ডার করে নাই। তাছাড়া যেহেতু আপনার সাথে আমার বিয়েটা হয়ে গেছে নিজের বোনের জামাইরে নিশ্চয়ই সে মার্ডার করে আমার বিধবা বানাবে না। আপনাকে ডাইসের বংশ না, আমার আব্বা কবিরাজ ছিলেন, অনেক বড় কবিরাজ। আমার ভাই ডাকাতি হলো মানুষ ভালো, ভয়ের কিছু নাই। না আমি তো ভয় পাই না আমি খালি ভাবতেছি যে দিনটা শুরু করলাম কেমনে আর শেষ হলো কেমনে। আসসালামু আলাইকুম কান আছে ব্যাপারটা তো কানের না ব্যাপারটা মনের কি বলি না মুখ ফসকে বাইরে গেছে আমি মনে করছি আপনি শুনবেন না কিন্তু আমার বন্ধু মিঠুর বিয়া খাইতে যাইতাম যা না করছে কাটা যাইতে খাইলে হাতে যাবো কটা টাকা লাগতো আমার কি কামে আইসো সেটা সোজাসুজি ক না কটা টাকা চাইছিলাম আমি জায়গায় পেয়ে জায়গায় উল্টা পাল্টা কথা বস কেন? কি চাস তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। জীবনে কিছু ভাবি না তুই পথ ছাড় আমি একটা শুভ কথা যাইতেছি পথ ছাড় কথা আছে জামু, এর আগে কো আমার কেমন লাগতো? পেট্রির মতন লাগতেছে সরান সামনে থেকে সর এই যে এই কই হারাইলেন? ভাবতাছি কি ভাবতেছেন? বার কথা আমার আব্বা কষা দুনিয়ার কাটতারা আপনার এলে তো আর এই বাড়িতে থাকতে পারবো না আমার বাড়িতে তো যাইতে হোক কিন্তু যে এই ঘাটতারা আমার বাপে আপনি কোনো চিন্তা করেন না, মানে ঘাটতারা বাপরে কেমনে সোজা করা লাগে সেটা আমি ভালো করে জানি। এটা একটু করে দেন নিজের স্বার্থে করবো, টেনশন নিয়েন না। হাল হইরা বিস্কুট লয়ে বইছে আগো গাইলে আমি কমনো যাম লেগা আগেও তো বাচ্চা মেরে কতবারই কোয়া হয়েছে, কইছে যাইবো তারপরে আর যায় নাই। মাই তুই এক কাজ কর, এটা ঘরের ভিতরে রেখে যা। সুন্দর একটা মাইয়া সংসারী মাইয়া আরে বাদাম মেয়ার বাচ্চার কপালে লাগবে না শুয়োরের কপালে তো আর সিন্দুর লাগে না পাত্তাই দিল না তোমার বলাই বাজারের ব্যাগটা ফাটাই দাও বাজার দাও তুমি বাচ্চা ভাই আপনার সাথে উনি কে? আমার খালতো ভাই শাড়ি পিনতে একটা মাইয়া দিকে বুঝোস না বিয়া করছি আমি আমার বউ তুমি বিয়ে করছো? এই মেয়েকে বিয়ের খবর শুনে এরকম অজ্ঞান হয়ে গেল? মির্কি বেড়াম এলিগে অজ্ঞান হয়ে গেছে আম্মা বিয়া করে ফেলাইছি এই, কই যেতেছো তুমি? তুমি কিন্তু কইছো তুমি গতকালকে কইছো যে আমার যত টেনশন সব ভাগাভাগি করে নিবা আমার জীবনের সবচেয়ে বড় টেনশন না হনাইতেছে আম্মা আর তুমি মিলে ভাগাভাগি করো আমি একটু টয়লেট থেকে আসো আম্মা সামনের স্যান্ডেল আছে? পুরো গিয়েছে আবার ফিট খাইছে। এটা কেটা তোমার পোলায় ওরে বিয়ে করছে। আমি খুলে বলতেছি, মানে হয়েছে কি আপনার ছেলের বন্ধুর সাথে মূলত আমার বিয়ে হওয়ার কথা ছিল। গতকাল রাত্রে আপনার ছেলে গেছিল বন্ধুর সাথে বিয়ে খাইতে, ওইখানে আমার গার্ডিয়ানের সাথে আপনার ছেলের বন্ধুর গার্ডিয়ানের মারপিট লেগে যায়। ওই মারপিটে ধাওয়া পাল্টা ধাওয়ায় সবাই দৌড়ায় পালায়, কিন্তু আপনার ছেলের তো পেটের সমস্যা, সে বেশি দূর দৌড়ায় পলাইতে পারে নাই। আমাদের পক্ষের লোকজন তারে ধরে ফেলায়, পরে ওই জোর করে আমার সাথে বিয়ে পড়ায় দেয়। ভাই করে কি জি ডাকাতি করে, কয়েকবার জেলে গেছে, এবার জেল থেকে এসে চাইছিল আমার বিয়েটা সম্পন্ন করবে। ওই আপনার ছেলের বন্ধুর সাথে তো হইলো না, হয়ে গেছে আসলে তার সাথে। আম্মা আমার ঘরটা একটু দেখা দেন, আপনার ছেলের অবস্থা কিন্তু বেশি সুবিধার না। ওই আসার পথে বেশ কয়েকবার নাইমা ওয়াশরুমে গেছে। রাহাত বংশের মাইয়া তুমি জি না, আমার বংশ ডাকাতের না। আমার একটা মাত্র বলা ডাকাতের বংশে বিয়ে হচ্ছে
খাইতে বসে বিয়া করে ফেলাইছেন কি করবেন? ফলাও আমাগো, ফলার বউ আমাগো, কাউরে তার ফলাই দেওয়া যাবো না। জি আম্মা অনেক ঠান্ডা মাথার মানুষ, একদম সঠিক কথাটা বলছেন। আম্মা পা ব্যথা হয়ে গেছে, ওটা একটু কান্দিস না, কান্দরে কি হইলো? বাচ্চা ভাই আমাদের রেখে বিয়া করে লাইছে, আর আপনি কইতেছেন কান্দনের কি হইলো? বিয়া করলে হইছে? সংসার করতে পারবো? সংসার করতে দিব আমি সুলতান ব্যাপারী থাকতে সংসার করতে পারবো না, এই বউ সারান লাগবো। আপনি সুলতান ব্যাপারী থাকতেই বাচ্চা ভাই বিয়া করছে, আর সংসার করতে পারবো না? আপনি আমার বুঝাই না, আমি বুঝবো। এই সংসার তো ভাঙবো না। জি বলেন, ডাকছিলেন কিসের জন্য? শোনো, আমার এই পোলারে শিয়ান বানাইতে আমার অনেক টাকা পয়সা খরচ হচ্ছে। আমার জান্ডা বাইর করে দিছি, কারণ এটা আমার একটা পোলা। সবচেয়ে বড় কথা হইলো আমার পোলারে নিয়ে আমার কি কোনো আবেগ নাই? আবেগ থাকতে, হ্যাঁ কেমনে মানবো আমি? কি আছে তোমার বাপ মারা গেছে, তোমার বাইরে আছে একটা নাম, তাও ডাকাইতে নাম, আর তো কিছু নাই। আমার পোলার লেগে আমি মাইয়া দেখে রাখছি, বিয়া সেই জায়গায় হইব। তার কারণ আছে, ওইটা আমার একটা আবেগের জায়গা, আর ওইখানে বিয়ে করলে এত কিছু তোমার আমাদের সংসারে আমরা জায়গা দিতে পারবো না। তুমি আজকের মধ্যে চলে যাবে, আমি কথাটা ঠান্ডা মাথায় করতেছি। হ্যাঁ আমি কিন্তু আপনার পোলার ঘাড়ে চড়ে এমনি এমনি আসি নাই, কলমা কবুল পইরা তারপরে এবারে বউ হয়ে আসছি। আর যেহেতু বউ হয়ে আসছি, সেহেতু আমি তো যাওয়ার জন্য আসি নাই। আপনি যদি আমার কোনোভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করেন অথবা আমার নির্যাতনের চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি নারী নির্যাতনের মামলা করব না, সোজাই ফ্যামিলিতে পুরুষ নির্যাতন স্টার্ট করে দিব। মনে করছে যে মুখ বুঝা সবকিছু খালি সহ্য করে যাইবো? ডাল তো হয়ে গেছে, মাছ কি আমি বসামো? না মা, থাক, তোমার আর কষ্ট করে বসাই দিব না, আমি আসতেছি, আমি বসাবো নে। আচ্ছা আসেন। তুমি কি আসতে? হ্যাঁ তুমি সরের মতো আসলে কিসের জন্য? পাখির বুহার মুখে যে আমার ফালাচ্ছে গেছো, সারাটা দিন আমি কি করলাম, কেমনে সবার সাথে আমি অ্যাডজাস্ট করলাম, কোনো খোঁজ খবর নিছো? জানাইছো কেন? সারাদিনই তোমার কাছে বসে থাকতে ইচ্ছা করে। উপায় আছে আমার বাপটা যে কেমন বুঝো নাই? বুঝছি। তোমার উপরে তো ভরসা করে আছি, পারবা না কি লিগা? তুমি আমার মতন একটা মানুষে তোমরা সাইজ করে ফেলাইছো, আমার বাপরে সাইজ করতে পারবা না? সবই পারবো, কিন্তু এই বাড়িতে আমার পরিচয় কার মাধ্যমে? তোমার মাধ্যমে। তোমার তো আমার পাশে লাগবো নাকি লাগবো না? আমার অবস্থা ঠিকঠাক ঠিকঠাক মানে? মানে তার সাথে আমার খাতির হয়ে গেছে, সে আমার এখন পক্ষের লোক। সে আর আমি এখন ডুয়েট গান গাই। কি গান গাইছো? ফান্দে পড়িয়া বগা কান্দে রে। কি করছো শুনে? কি আর করবো, রাগে ফুসফুস করতেছিল। চেতাইও না, তারাই তোমার দায়িত্ব দিতেছে তার মনটা নরম করা, তুমি দিতেছো চেতাই তাইলে। আস্তে আস্তে সবকিছুই করবো, চেতামো ঠান্ডাও করবো, তুমি কোনো চিন্তা করো না। কি বাচ্চার কাছে আসছে? বাচ্চার কাছে কি কাজ? তো বাচ্চার কাছেই তো আমার কাছে থাকবো, তোমার লোকে তো আর থাকবো না। বাচ্চা আমার ছোটকালের বন্ধু না, ওর মোবাইলটা বন্ধ পাইতেছি তো এই জন্য সরাসরি বাড়িতে চলে। বিয়া তো আমারই করানোর কথা ছিল না? একটু দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা এক্ষুনি থেকে বিদায় হবি। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো তুমি। কি এর বাড়াবাড়ি? বাচ্চার আশেপাশে যদি তোর আর দেখছি, একেবারে কিন্তু কল্লা কাটে দুইবার করে ফেলামো। ওই তানে রাসারি। ওই আমার তোর আগে এখানে তোরা ভাগে যা যা। পরিচয়? আপনি নিশ্চয়ই তা ওই আমার বোন এই বাড়িতে বউ হয়ে আইছে, ওরা দেখতে আইছি ও কেমন আছে, কি অবস্থায় আছে। যদি ভালো থাকে চলে যাবো, আর যদি না থাকে এগুলি ঠিকঠাক করতে যে কদিন লাগে সেই কদিন থাকবো। কার ও হাতে দা রামদা এক কপে তামা। তা ওই জিনিসপত্র ভেতরে নেওয়ার ব্যবস্থা করেন, আর আমি লোকজন নিয়ে কোথায় থাকবো সেটা দেখা দেন। আপনার বইনেরে ডাকি, সেই দেয় যাক। না না, আমার বোনটাকে কষ্ট দেওয়ার কি আছে, আপনি দেখা দেন। জয়গর এই চল একটু রেস্ট নেই। কি জলদি পোলাও আর গরু মাংস গুনা করেন, পেট ভরে খাবো। কিন্তু আমি তো ভাত রাইন্দা ফেলাইছি। ভাতও খামু পোলাও খামু, রান্না করেন। এই সময় পোলাও রান্নু? আর তালই কইছে কি? কিন্তু এত কষা? এইবার বুঝছি
তাহলে আসলো কে? তাহলে এই জন্যই তো কইল তার লাইন ক্লিয়ার। কি ক্লিয়ার হলো কেমনে এত বছরের কষা? আরে আমি ওষুধ খাওয়াইছি। শোনেন মামুনি, এরপরে যদি তার কষা হয় আমারে খবর দিবেন, আমি ওষুধ খাওয়ায় যাবো। যা, জলদি করে পোলাও আর গরুর মাংস গুঁড়া করেন, আমরা খাবো। এই, বাহ, বাহ। আচ্ছা এদিকে কি অবস্থা এখন? কি আর অবস্থা আছে? খারাপ না ভালোই নরম হয়েছে? হইছে, আস্তে আস্তে আরো হয়ে যাবে। চল। আরে না, তুমি যাও, তুমি আরে বেশ করতে পারো, আমি পারি না। যাও। তোমার না বাসারে রাখতে ওর বাইরে তো কাও, ও তোমার ঘরেই আছে জানি আমি, ডরের কিছু নাই, বেরিয়ে তো কাও। আব্বা আমার মাফ করে দেন, আমি তো নিজের ইচ্ছায় বিয়াটা করছি এমন না, ঘটনাটা ঘটে গেছে। কিন্তু আপনি একটা সত্যি কথা কই আব্বা, আমার বউটা কিন্তু খারাপ না। এই সংসারে আসার পর থেকে যা কিছু করতেছে আমাকে সংসারে ভালো লেগেই কিন্তু করতেছে। আমার মাফ করে দাও আব্বা, অসুবিধা নাই, তোর উপরে আর আমার কোনো রাগ নাই। তুই এই বলে সংসার কর, আমি খুশি। কি কইলেন আপনি? বুঝবা না তুমি, মাঝে মধ্যে তোমার বাইরে আয় তো কইও। জি আপনি কি কইলে বুঝলাম না তো। আব্বার লাইন ক্লিয়ার, এটা তার বুঝলি এত কিছু তোমার বোঝার দরকার নাই। তুমি না বলছো তোমার ক্ষুধা লাগছে, চলো তোমার খাইতে দেবো।